হ্যালো ফ্রেন্ডস, বিডি স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো ক্লাসটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো, প্রথম প্রশ্ন, অশোক চক্র নিম্নের কোন ক্ষেত্রে দেওয়া হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো অশোক চক্র দেওয়া হয় সামরিক ক্ষেত্রে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এবং তার সঙ্গে দেখো, কীর্তি চক্র দেওয়া হয় সামরিক ক্ষেত্রে, জীবন রক্ষা চক্র দেওয়া হয় সামরিক ক্ষেত্রে, সর্বোত্তম জীবনরক্ষা পদক দেওয়া হয় সামরিক ক্ষেত্রে, উত্তম জীবনরক্ষা পদক সামরিক ক্ষেত্রে, ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মানের ক্ষেত্রে। ঠিক আছে, তোমরা কিন্তু এগুলো খাতায় নোট করে রাখতে পারো। ঠিক আছে, তারপর দেখো দ্বিতীয় প্রশ্ন, ভারতের প্রথম যিনি বিদেশে নৃত্য প্রদর্শন করেন তার নাম কি? তো তার নাম হচ্ছে উদয় শঙ্কর, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন, নিম্নের কোন ধাতুর ব্যবহার সিন্ধু সভ্যতার মানুষের কাছে অজানা ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, লোহা। এই লোহার ব্যবহার কিন্তু সিন্ধু সভ্যতার মানুষের কাছে অজানা ছিল। ঠিক আছে, তারপর দেখো 4 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের কয়টি রাজ্যে বর্তমানে বিধান পরিষদ আছে? ভারতবর্ষের কয়টি রাজ্যে বর্তমানে বিধান পরিষদ আছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 6টি রাজ্যে। ঠিক আছে, এবং পশ্চিমবঙ্গে লুপ্ত হয় 1969 সালে। এবং তার সঙ্গে দেখো, ওই 6টি রাজ্য হচ্ছে বিহার, কর্ণাটক, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ এবং উত্তরপ্রদেশ। ঠিক আছে, এই হচ্ছে মোট 6টি রাজ্য। তারপর দেখো, নিম্নের কোন পর্বতমালা এশিয়াকে ইউরোপ থেকে পৃথক করেছে? ঠিক আছে, কোন পর্বতমালা? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ইউরাল। ইউরাল। ঠিক আছে, তারপর দেখো, বর্গাদার প্রথা কোন রাজ্যে প্রথম প্রয়োগ করা হয়? বর্গাদার প্রথা প্রথম কোন রাজ্যে প্রয়োগ করা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কেরল। তারপর দেখো, 1942 সালের 14ই জুলাই ভারত ছাড়ো প্রস্তাব পাশ করার জন্য কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোথায় বৈঠক করেছিল? ঠিক আছে, তো বৈঠক করে ওয়ার্ধাতে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর, ওয়ার্ধা। তারপর দেখো 8 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম দেশীয় ব্যাংক কোনটি? ভারতের প্রথম দেশীয় ব্যাংক হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো 9 নম্বর প্রশ্ন, তড়িৎ চুম্বক কে আবিষ্কার করেন? তড়িৎ চুম্বক আবিষ্কার করেন স্টারজান, অপশন বি হচ্ছে সঠিক উত্তর, স্টারজান। তারপর দেখো, মাদ্রাজ সন্ধি কত সালে হয়? মাদ্রাজ সন্ধি কত সালে হয়? মাদ্রাজ সন্ধি হয় 1769 সালে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এবং তার সঙ্গে দেখো, মাদ্রাজ সন্ধি হয় হায়দার আলী এবং ইংরেজদের মধ্যে। ঠিক আছে, হায়দার আলী এবং ইংরেজদের মধ্যে মাদ্রাজ সন্ধি হয়। তারপর দেখো, ইরানের মুদ্রার নাম কি? ইরানের মুদ্রার নাম কি? ইরানের মুদ্রা হচ্ছে রিয়াল, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এবং ভারতের মুদ্রা হচ্ছে রুপি। তারপরে দেখো 12 নম্বর প্রশ্ন, মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন? মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, জামালি। ঠিক আছে, তারপর দেখো, বেগের পরিবর্তনের হারকে কি বলে? বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ, অপশন সি হচ্ছে সঠিক উত্তর, ত্বরণ। তারপর দেখো, নিম্নলিখিত কোনটি ভুটানের তার নামে পরিচিত? তো ভুটানের তার নামে পরিচিত হচ্ছে আলিপুরদুয়ার, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এবং তার সঙ্গে আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমরা যারা সেই চ্যানেলে যুক্ত হতে চাও এখনই যুক্ত হতে পারো। তারপর দেখো 15 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হচ্ছে আলম আরা। ঠিক আছে, আলম আরা, অপশন ডি। তারপর দেখো, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম বদলে কি রাখা হয়? রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম বদলে কি রাখা হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। ঠিক আছে, অপশন এ। তারপর দেখো, জাতীয় যুবা দিবস কবে পালিত হয়? জাতীয় যুবা দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হচ্ছে
12ই জানুয়ারি, অপশন এ। ঠিক আছে, 12ই জানুয়ারি। তারপর দেখো 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন আছে 2011 জনগণনা অনুযায়ী ভারতের প্রথম 4টি জনঘনত্ব রাজ্যের নাম কি কি? ঠিক আছে, তো অপশনগুলো একটু দেখো। অপশন এ হচ্ছে বিহার, পশ্চিমবঙ্গ, কেরল, উত্তরপ্রদেশ। অপশন বি বিহার, পশ্চিমবঙ্গ, কেরল, অন্ধ্রপ্রদেশ। অপশন সি পশ্চিমবঙ্গ, কেরল, উত্তরপ্রদেশ, ত্রিপুরা। অপশন ডি পশ্চিমবঙ্গ, দিল্লি, গুজরাট, রাজস্থান। তো সঠিক উত্তর হবে অপশন এ বিহার, পশ্চিমবঙ্গ, কেরল, উত্তরপ্রদেশ, অপশন এ। ঠিক আছে, তারপর দেখো 19 নম্বর প্রশ্ন। নাবার্ড এর প্রতিষ্ঠাকাল কত? নাবার্ড এর প্রতিষ্ঠাকাল হচ্ছে 1982, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এবং তার সঙ্গে দেখো নাবার্ডের সদর দপ্তর মুম্বাই এ অবস্থিত। ঠিক আছে, নাবার্ডের সদর দপ্তর মুম্বাই অবস্থিত। তারপর দেখো নিম্নের কে লীলাময় রায় নামে পরিচিত? প্রেমেন্দ্র মিত্র, অন্নদাস শঙ্কর রায়, সত্যেন্দ্রনাথ দত্ত নাকি বিমল কর? তো এই প্রশ্নের উত্তর জানার আগে তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। তো লীলাময় রায় নামে পরিচিত হচ্ছে অন্নদাস শঙ্কর রায়, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এবং আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে তো আছে, সেখান থেকে তোমরা সেই চ্যানেলে যুক্ত হতে পারো। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের এক নতুন ক্লাসে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।